ওয়েলকাম আমার সকল প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী ভাই ও বোনেদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবার পরীক্ষাও খুব ভালোভাবে চলছে এবং সবাই খুব আত্মবিশ্বাসের সাথে পরীক্ষাগুলো দিচ্ছ। এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমার একেবারেই ইচ্ছে ছিল না তোমাদের কাছে কোনো ভিডিও নিয়ে আসার, কারণ তোমাদের টাইম ওয়েস্ট হবে সেটা আমি জানি। কিন্তু এত বড় একটা ব্রেকিং নিউজ রয়েছে তোমাদের জন্য, এত বড় একটা সুখবর রয়েছে তোমাদের জন্য যে ভিডিওটা না করে পারলাম না। তোমরা সবাই অধীর আগ্রহী যে কী স্যার সেই সুখবরটা। তার আগে একটা কথা জিজ্ঞাসা করি, সবাই বলো তো মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা কেমন হয়েছিল তোমাদের? আমি আমার কিছু স্টুডেন্টদের কাছে শুনেছি, আমার স্কুলের স্টুডেন্টদের কাছে কিছু শুনেছি যে স্যার অঙ্ক প্রশ্নটা প্যাঁচ দিয়ে দিয়েছে স্যার আমাদের, স্যার অঙ্ক প্রশ্নটাতে আমাদের টাইট দিয়ে দিয়েছে, স্যার অঙ্ক প্রশ্নতে প্রচুর সিলেবাসের বাইরে প্রশ্ন এসছে, স্যার অঙ্ক প্রশ্নে কয়েকটা প্রশ্ন মনে হয় ভুল ছিল, আমরা পারিনি সেগুলো করতে, স্যার অঙ্ক পরীক্ষা ভালো হয়নি, কয়েকটা প্রশ্ন পারিনি। এরকম নানান উক্তি শুনতে শুনতে মাথাটা আমার খারাপই হয়ে যাওয়ার উপক্রম। কতজন স্টুডেন্ট যে ফোন করে জানিয়েছে স্যার অঙ্কটা কি হলো স্যার, মানে হা হুতাশ তাদের। তো আমি তাদের জন্য বলছি, সবাই আর দুঃখ করো না, খারাপ লাগাকে দূরে সরিয়ে দাও। তোমাদের অঙ্ক পরীক্ষায় যাদের একটু খারাপ হয়েছে, যাদের মনে হয়েছে একটা দুটো প্রশ্ন একটু কঠিন ছিল, তারা আনন্দ করা শুরু করে দাও। এখন পরীক্ষার সময় বেশি আনন্দ দরকার নেই, অন্তত মনে মনে একটা স্যাটিসফ্যাকশান তৈরি হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর। তোমরা ভাবছো কী স্যার কী এমন নিউজ? আজকের পর্ষদ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি করেছিলেন বা প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে জানিয়েছেন পর্ষদের ব্যক্তিরা যে অঙ্ক পরীক্ষায় কোনো প্রশ্ন ভুল ছিল না বা কোনো প্রশ্ন সিলেবাসের বাইরে ছিল না, সমস্ত প্রশ্নই সিলেবাসের মধ্যে ছিল এবং সমস্ত প্রশ্নই সঠিক ছিল। আরে ভাই, তোমরা ভাবছো স্যার এই একটা খবর দেওয়ার জন্য আপনি এই সব করছেন? এটা তো আমাদের জন্য ভালো খবর। রুকো যারা, সবার করো, এখনও বাকি আছে, দাঁড়াও। এটা সুখবর নয় সেটা আমিও জানি, এটা তোমাদের কারোর জন্য ভালো খবর হতে পারে না সেটা আমিও বুঝি। ভালো খবরটা এবার শোনো। এমন দুটো প্রশ্ন পর্ষদ থেকে জানিয়েছেন, সেই প্রশ্ন দুটো ভুল ছিল না, সিলেবাসের বাইরে নয় ঠিকই, কিন্তু সেই প্রশ্ন দুটোর মান তাদের মনে হয়েছে যে একটু হায়ার স্ট্যান্ডার্ডের হয়ে গিয়েছিল। তাই তারা ঠিক করেছেন যে ওই প্রশ্ন দুটো উত্তর, যারা উত্তরপত্রের দাগ নাম্বার দিয়ে অঙ্ক করাটা শুরু করেছিল বা অঙ্ক করার পদ্ধতিগত সঠিকভাবে চলছিল, তারা ফুল মার্কস পাবে। হ্যাঁ, তারা ফুল মার্কস পাবে। ওই প্রশ্ন দুটোয় দাগ নাম্বার দিয়ে শুরু করে থাকলে এবং পদ্ধতিগত যদি সঠিকভাবে শুরু করে থাকে, তারা ফুল মার্কস পাবে ওই প্রশ্ন দুটোয়। অঙ্কের উত্তর ভুল হোক, অঙ্কটার যেমন খুশি করো, যাই করো না কেন, অঙ্কটা না মিলুক, কমপ্লিট না হোক, যা খুশি হোক, কিন্তু যদি তুমি স্টার্ট করে থাকো দাগ নাম্বার দিয়ে, পদ্ধতিটা যদি ঠিকঠাকভাবে শুরু করে থাকো, তাহলে ওই প্রশ্নে তুমি সঠিক মার্কস পাবে, পুরো মার্কস পাবে, যা মার্কস ছিল তা পুরোটাই পাবে। এই রকম দুটো প্রশ্নের কথা কিন্তু পর্ষদ থেকে জানিয়েছেন, একটা 1 নাম্বারের প্রশ্ন আর একটা 4 নাম্বারের প্রশ্ন, টোটাল 5 মার্কস তোমাদের জন্য একেবারে পাওয়ার, মানে কি বলবো, দৌড়গোড়ায়। তোমরা যারা অ্যাটেন্ড করেছো বা শুরু করেছিলে সঠিকভাবে, তারা পুরো মার্কস পাবে ওই 5 নাম্বার। কোনগুলো তাহলে চলো আমরা একটু দেখে নিই, ভিডিও বেশি দীর্ঘায়িত করে লাভ নেই। দেখো, এই ছিল তোমাদের সেই কি বলবো, একটা এবার 2025-এর মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন। আমি সব পেজগুলো দেখাবো না, যে দুটো পেজে তোমাদের প্রবলেমটা হয়েছে সেই দুটোই দেখাচ্ছি। এটা প্রথম পেজ বলে দেখালাম, এই হচ্ছে অঙ্কের প্রশ্ন। এই প্রশ্নের সবাই থার্ড পেজে চলে যাও। থার্ড পেজে কী ছিল? এই রকম একটা প্রশ্ন ছিল, দেখে নাও। 3-এর দাগ, দাগ নাম্বারটা সবাই মনে রাখবে, 3-এর দাগ।
দেখো এই যে 3-এর দাগের প্রশ্নটা, সত্য অথবা মিথ্যা লেখো, 5টা, যে কোনো 5টা ছিল। যারা একেরটা, এই একেরটা যারা শুরু করেছিলে, যারা একেরটা শুরু করেছিলে, আমি একটা গোল করে দিচ্ছি। এটা কোন, এবার দাঁড়াও দাঁড়াও, প্রশ্নপত্র বিভিন্ন জোনের হয়, উত্তরবঙ্গ জোন, বর্ধমান জোন, মেদিনীপুর জোন, কলকাতা জোন। দেখো উত্তরপত্র বলছি, প্রশ্নপত্র একই প্রশ্নপত্র, কিন্তু প্রশ্নপত্রের যে প্রশ্নটা সাফেল করে দেওয়া, মানে ধরো 3-এর দক্ষিণবঙ্গ মানে কলকাতা জোনে 3-এর 1 আছে, সেটা উত্তরবঙ্গ জোনে হয়তো 3-এর 6 আছে, এইরকম। মানে একই প্রশ্ন মানে একটু সাফেল করে দেওয়া থাকে। তো সেই ব্যাপারটা আমি বলে দিই। আমি কলকাতা জোনের জন্য বলছি, এটা কলকাতা জোনের প্রশ্নপত্র, 3-এর 1, কলকাতা জোনে 3-এর 1 প্রশ্ন ছিল সংখ্যাগুরু মান ইকুয়াল টু 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। এই প্রশ্নটা যারা সঠিকভাবে দাগ নাম্বার দিয়ে অ্যাটেন্ড করা শুরু করেছিলে ঠিকঠাকভাবে, তারা এটাতে ফুল মার্কস পাবে। এই প্রশ্নটায় তোমরা পাচ্ছ ফুল মার্কস, ফুল মার্কস পাবে এই প্রশ্নটায়, ঠিক আছে। এই প্রশ্নটা কলকাতা জোনের জন্য ছিল 3-এর 1, 3-এর 1 ছিল কলকাতা জোনের জন্য। যদি এটা মেদিনীপুর জোন, যারা মেদিনীপুর জোন, 4টে জোন হয়, কলকাতা, মেদিনীপুর, বর্ধমান, উত্তরবঙ্গ, যারা মেদিনীপুর জোনে ছিল তাদের 3-এর 4-এর দাগে ছিল, 3-এর 4। যারা বর্ধমান জোন তাদের 3-এর 3 ছিল। আর যারা উত্তরবঙ্গ জোনে ছিল, যারা উত্তরবঙ্গে পরীক্ষা দিয়েছ, তাদের 3-এর 6-এর দাগের প্রশ্ন ছিল। প্রশ্নটা তো বলেই দিলাম, এই প্রশ্নটা ফুল মার্কস পাবে তোমরা যারা অ্যাটেন্ড করেছো সঠিকভাবে। নেক্সট যেটা সব থেকে বড়, 5 মানে সরি 4 নাম্বারের একটা প্রশ্ন ছিল। সবাই চলে যাও পৃষ্ঠা নাম্বার 15-তে, সরি পৃষ্ঠা নাম্বার 15 নয়, দাগ নাম্বার 15। সবাই চলে যাও দাগ নাম্বার 15। দেখো এই যে দাগ নাম্বার 15-র দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো একটা প্রশ্ন আছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এটার মার্কস কত? 4 করে আছে, মানে 2টো প্রশ্ন করতে পারলে 8 নাম্বার, 4 ইন্টু মানে 2টো প্রশ্ন 2 ইন্টু 4। এবার দেখো এর যেটা যারা 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 এই 15-র দাগের 2-এরটা অ্যাটেম্প করেছো, 15-র 2, মনে রাখো 15-র 2, এটা সমস্ত জোনের পরীক্ষার্থীদের জন্য একই, এটা কোনো আলাদা জোন নেই, সমস্ত জোনের পরীক্ষার্থীদের জন্য একই আছে। তা এই যারা যারা 15-র দাগের 2-এরটা অ্যাটেন্ড করেছো, এই যে নিচে তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এইটা যারা অ্যাটেন্ড করেছো, যারা ছক করে সবে শুরু করেছো ঠিকঠাকভাবে পদ্ধতিগতভাবে, তারা এটাতেও ফুল মার্কস পাবে, ফুল মার্কস, এটাতেও তোমরা ফুল মার্কস পাবে, এই প্রশ্নটাতেও তোমরা ফুল মার্কস পাবে। সবাই খুব আর বেশি টাইম নেব না, শুধু জাস্ট বলে রাখলাম 3-এর দাগ আর এই 15-র দাগের এই 2টো প্রশ্ন। সবাই অনেক চিন্তার মধ্যে ছিলে, তো অনেকের চিন্তা দূর হলো, অনেকে ভালোভাবে পরের পরীক্ষাগুলো দাও, টেনশান করো না, পরের পরীক্ষাগুলো যেন তাতে হ্যাম্পার না হয়। তোমরা এখানে যারা অ্যাটেন্ড করে গেছো তারা ফুল মার্কস কিন্তু পাচ্ছই, ঠিক আছে। তাহলে চলো বাবু, আর ভিডিও এখানেই শেষ করব। নেক্সট পরীক্ষাগুলো সবাই ভালো করে দাও এই আশা রাখবো। আর একটা কথা বলবো, আরেকটা কথা না বললেই নয়, সেটা একটু সবাই মনে রেখো। তোমাদের লাইফ সায়েন্স, আমি লাইফ সায়েন্সের টিচার, তোমরা সবাই জানো, অনেকেই জানো না হয়তো। তো আমি লাইফ সায়েন্সের টিচার, বায়োলজির টিচার। তোমাদের লাইফ সায়েন্স, মাধ্যমিক লাইফ সায়েন্সের অনেকেই বলেছিলে সাজেশান আনতে, আমি সেইভাবে আনিনি, তো তার জন্য সরি। কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের বলবো, লাইফ সায়েন্স পরীক্ষার আগের দিন আমি একটা ছোট্ট ভিডিও আনছি 2-3 মিনিটের, সেটা দেখে যাবে। তোমাদের এমন 10টা প্রশ্ন তোমাদেরকে আমি সেই ভিডিওতে জানিয়েছি, সেই 10টার মধ্যে কিন্তু তোমরা কমন পাবেই। তোমরা তাহলে মাধ্যমিক পরীক্ষার আগে আমার সেই ভিডিও দেখে যেও অবশ্যই, এবং যতটা পারো সেটা শেয়ার করে দিও। এই ভিডিওটা, এই ম্যাথের যে প্রশ্ন উত্তর পাওয়ার ভিডিও, এটাও শেয়ার করো, প্লাস লাইফ সায়েন্সেরটাও শেয়ার করো, ঠিক আছে।
সেই ভিডিও কিন্তু কেউ মিস করো না। লাইফ সায়েন্সের ভিডিও আগামী 2-1 দিনের মধ্যেই আসবে। 2-1 দিন কি, আগামী কালই বা আজই রাতেই হয়তো তোমাদের সেই ভিডিও আমি দিয়ে দেবো। তোমরা মাধ্যমিক পরীক্ষা, জীবন বিজ্ঞান যে পরীক্ষা, সেটার আগে কিন্তু সেই ভিডিও অবশ্যই দেখে যেও। আমি 10টা প্রশ্নের উত্তর বলবো, সেই 10টা কিন্তু তোমাদের করে যেতেই হবে এবং ওই 10টা থেকে ম্যাক্সিমাম তোমরা কমন পাবে। ঠিক আছে, চলো তাহলে আজকের এই পর্যন্ত সমাপ্ত করছি। আর ভিডিও দীর্ঘায়িত করব না, শুধু একটা কথাই বলবো, যেটা আমি সবসময় বলি, পরীক্ষা চলছে, 3টে কথা মনে রাখবে। মাথাকে একদম হিমশীতল করে রাখো, চোখ মুখে একটা প্রশান্তি রাখো, মনটাকে খালি পাথরের মতো শক্ত করে রাখো এবং মনের মধ্যে সেই জেদটা যেন থাকে, जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। गुड बाय।